আপনি কি এআই দিয়ে লং কার্টুন ভিডিও বানাতে চান? হয়তো ইউটিউব দেখে অনেক ভিডিও বানিয়ে ফেলেছেন, কিন্তু ওই ভিডিওর ক্যারেক্টার ঠিক থাকে না, ফ্রেম ম্যাচিং হচ্ছে না, লো কোয়ালিটি হয়, তাহলে ভাবতেছেন আপনি কি করবেন? তোমাদের ভাই আছে কিসের জন্য? সো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে লং কার্টুন ভিডিও বানাতে হয়। ওকে, চলুন আমার বানানো একটি কার্টুন ভিডিও দেখে নিন। রায়হান জঙ্গলে অভিযানে বাইর হয়েছিল, কিন্তু সে হঠাৎ জঙ্গলের মাঝে পথ ভোলা খেয়ে যায়। কিছু দূর যাওয়ার পর একটা হরিণ দেখতে পায়। অনেক কাজ করে হরিণকে বলে সাহায্য করতে। অনেকক্ষণ কথা বলার পর তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়। তারপর সে তাকে পথ দেখিয়ে দেয়। সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চলো মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও বানাতে হয় এখন আমরা সেই পোস্টটায় শিখবো। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে যারা এখন লাইক দেননি অবশ্যই লাইক দেবেন। সো লেটস বিগিন। ওকে গাইস, আমরা চলে এসেছি এখন আমাদের মোবাইল স্ক্রিনে। দেন এ ধরনের ভিডিও বানানোর জন্য ফার্স্টে কিন্তু আমাদের চ্যাটজিপিটিতে যেতে হবে। তো সেখান থেকে আমরা ভিডিওর গল্প অ্যান্ড ভিডিওর ফর্ম নেব, যার কারণে কিন্তু আমরা চ্যাটজিপিটিতে চলে আসবো। সো আমরা চ্যাটজিপিটিতে আসার পর এখান থেকে একটা গল্পের স্ক্রিপ্ট লিখে দেবো। তো আমি যেমনটা এখান থেকে লিখে দিতেছি, এটা কিন্তু আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো। তো যাতে চ্যাটজিপিটিকে বলবো যে এটাকে ইমোশন সহ অ্যাড করে দিও। তো আপনারা জাস্ট এটা লিখে এখান থেকে সেন্ড করে দেবেন। সো আমি দেখেন এখান থেকে এটাকে সেন্ড করে দিলাম। এখন কিন্তু চ্যাটজিপিটি আমাকে একটা গল্প দিয়ে দেবে, তো যেটা কিনা আমি এখান থেকে ভালোভাবে পড়ে দেখবো। তো তাতে যদি আমার পছন্দ হয় তাহলে কিন্তু আমি এটা সিলেক্ট করব, যদি না হয় তাহলে কিন্তু আমরা আবারও বলবো যে আরও একটি আমাকে গল্প দাও। তো এখান থেকে আপনাদেরকে আরও একটি স্টোরি দিয়ে দেবে, তো যেটা কিন্তু আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। সো এটা আমি এখান থেকে এবার কপি করে আমার নোটপ্যাডে নিয়ে যাব। তো পরবর্তীতে আমরা আবারও এখান থেকে একটি মেসেজ দেব। তো সেটা হচ্ছে যে এই স্টোরিটি থেকে যাতে আমাদের পয়েন্ট দেয় অ্যান্ড ক্যারেক্টার চেঞ্জ না হয়। সো তার জন্য আমরা এটা দিতেছি। তো আমি কিন্তু স্ক্রিনের উপর দিয়ে দেবো, আপনারা জাস্ট সেখান থেকে দেখে নেবেন। সো ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নাম ধরেও বলতেছে। এখন কিন্তু আমাকে প্রথম স্টেপ বাই স্টেপ সিন যে প্রম্পটগুলো আছে তো সম্পূর্ণ কিন্তু প্রম্পট মোড এখানে 6টা প্রম্পট বানিয়ে দেবে। তো ওকে, আমাকে কিন্তু 6টা প্রম্পট বানিয়ে দিল। সো এখন কিন্তু আমাদের প্রম্পটগুলো এখান থেকে কালেক্ট করা কমপ্লিট। তো আমরা এগুলোকে এবার কপি করব। এখান থেকে কপি করে আমরা জাস্ট চলে আসবো আমাদের ফোনের নোটপ্যাডে। ওকে, এখন আমরা চলে আসবো নোটপ্যাডে। তো নোটপ্যাডে আসার পর এখান থেকে আমরা বাংলা যে গল্প স্টোরিটা আছে এটা আলাদা করব অ্যান্ড ফর্মগুলো আলাদা করব। সো আপনারা এখান থেকে আলাদা করে নেবেন। তো এখন আপনারা জাস্ট এখান থেকে একটা কপি করে নেবেন। আমি এটা কপি করে নিয়ে নিলাম। সো এখন এবার এখান থেকে আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে। দেন এখান থেকে সার্চ করব গ্রোক এআই। তো আপনারা জাস্ট এখান থেকে গ্রোক এআই লিখে সার্চ করে দেবেন। সো ফার্স্টে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে। তো আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এখানে আসার পর আপনারা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম পেজ পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এখানে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন, এখানে এবার ওই ফর্মটি সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে রেশিওগুলো আপনার ইউটিউবের সাইজও নিতে পারেন অ্যান্ড টিকটকের সাইজও নিতে পারেন। সো আমি আপনাদেরকে টিকটকের করে দেখাইতেছি। তো এখন কিন্তু আমি এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমাকে একটি কার্টুন জেনারেট করে দিয়েছে। সো আমরা এখান থেকে যেইটা চয়েস করবো না কেন সেইটা কিন্তু জেনারেট হয়ে যাবে। আপাততের জন্য আমাদের কিন্তু ফটো আকারে দিয়ে দিয়েছে। এখন আমরা যদি এখান থেকে এই ভিডিও প্লে আইকনে ক্লিক করি তাহলে কিন্তু একটু সময় নেবে। সো এখানে যদি অ্যাড আসে আপনারা জাস্ট অ্যাডটাকে কেটে দিবেন। সো আমি এবার এটাকে এখান থেকে কেটে দেব। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এরকম হবে। তো এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডও আছে, এখানে আপলোডও দিতে পারবেন। তো এখন কিন্তু আমার এখানে ভিডিওটা কোনো রকমভাবে জেনারেট হইতেছে না। সো জেনারেট করার জন্য কি করব, আমরা এখানে একটু নেটটা ভালো রাখবো। তো রাখার পরে আমরা এখান থেকে ভিডিও যে রেশিওগুলো আছে আপনারা জাস্ট এখান থেকে সবগুলো এরকম সিলেক্ট করে দিবেন। সো ওকে, দেওয়ার পরে আপনারা জাস্ট এবার এখান থেকে একটু ব্যাক করবেন। সো ব্যাক করার পর কিন্তু আপনারা আবার যে এই প্লেতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা জেনারেট হয়ে যাবে। তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি গাইস। ওকে,
সো এখন আপনারা জাস্ট এখানে যদি প্লে উপর ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু একটা পার্সেন্ট নিতেছে। সো এই পার্সেন্টে যখন আমার 100 হবে তাহলে কিন্তু আমাকে এই ফটোটা থেকে ভিডিওতে জেনারেট করে দেবে। সো এখানে মেন বিষয় হচ্ছে যে আপনি যেরকম ফর্ম দেবেন বা যেই স্টোরি থেকে ফর্ম দেবেন না কেন সেরকমভাবে কিন্তু এখানে ভিডিও জেনারেট করে দেবে। সো তার জন্য কিন্তু আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যে যাতে আমরা ফর্মটাকে স্পষ্ট অ্যান্ড স্টোরিটাকে একদম বোঝার মতো, যেটা কিনা কার্টুনদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বা দর্শক দেখতেও অনেক মজা পাবে। সো তার জন্য কিন্তু আপনাদেরকে ফর্মটি ভালোভাবে কালেক্ট করতে হবে। সো ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মোটামুটি 60+ হয়ে গেছে। অলরেডি কিন্তু এটা আমার 100 হয়ে গেছে। সো এখন যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন একদম 4K কোয়ালিটিতে কিন্তু আমাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু করে দিয়েছে কার্টুন একদম। একেবারে অসাধারণ লাগতেছে, ব্যাকগ্রাউন্ডটা একদম ডিএসএলআর এর মতো গাইস, অ্যান্ড সাথে কিন্তু অনেক কোয়ালিটিফুল। সো এখন আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনার জাস্ট প্রতিটা ফন্টেরই স্ক্রিপ্টে এখানে দিয়ে ডাউনলোড করে নেবেন। সো নেওয়ার পর কীভাবে এডিট করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। তো আপনার জাস্ট আমি একটা ফর্ম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা জয়টা ফর্ম হয় না কেন এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না। সো ওকে, এবার আমরা চলে আসবো আমাদের ইনশট অ্যাপসে। ওকে, ইনশট অ্যাপসে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করব। তো অবশ্যই কিন্তু ইনশট প্রো অ্যাপটি লাগবে না। ইনশট প্রো অ্যাপটা কিন্তু আমার টেলিগ্রামে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, এবার আমরা 1-2 করে সব ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেব। তো যেগুলো আমরা কার্টুন বানিয়েছি, তো আমি আগে বলেছি আমি জাস্ট টিকটকের জন্য বানাবো, তো তার জন্য আমি টিকটকের সাইজটা সিলেক্ট করব। আপনারা যদি ইউটিউবের জন্য চান তাহলে এখানে 16:9 পেয়ে যাবেন, সেটা কিন্তু অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। সো ওকে, আমি এখান থেকে এই সাইজটিও দিতে পারি, বা এখান থেকে আপনার যেটা খুশি আপনি যেই সোশ্যাল মিডিয়াতে ছাড়েন না কেন সেরকমভাবে কিন্তু এখান থেকে দিতে পারেন। তো আমি কিন্তু এবার এখান থেকে এটাতে অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি ফুল স্ক্রিন। তো দেখতে পারছেন আমি এখানে কিন্তু আমি যেহেতু টিকটকের জন্য বানাবো, তো তার জন্য আমি এখান থেকে ফুল স্ক্রিনে করে দিলাম। ওকে, এবার আমরা এখান থেকে এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আমরা একটা করে ইফেক্ট অ্যাড করব। সো তার জন্য আগে আমরা ভিডিওটা প্লে করে দেখব। সো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ 1, 2, 3, 4 পার্ট যেগুলো আছে সব কিন্তু একদম এক করা আছে। এখন আমি জাস্ট এগুলোর মধ্যে একটা ইফেক্ট অ্যাড করতেছি, ট্রানজিশন অ্যানিমেশন যাকে বলে। তো এই ট্রানজিশনটা এখানে অ্যাড করে নেব প্রতিটা খণ্ডতে। সো ওকে, এটা কিন্তু আমার শেষ। ওকে, এটা তো আমরা কিন্তু সেমভাবে ওই একই ট্রানজিশন লাগাবো। সো তারপর হচ্ছে যে আমরা এখান থেকে ভয়েস কীভাবে দেবো। তো ভয়েস দেওয়ার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা মিউজিক আইকন। আপনারা জাস্ট এখান থেকে প্রথমে এটাকে 0 করে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে মিউজিক আইকনে চলে আসবেন, আর মিউজিক আইকন থেকে আপনার জাস্ট এই যে রেকর্ড, তো রেকর্ডে ক্লিক করলে কিন্তু আপনাদের এখান থেকে রেকর্ড করতে পারবেন। সো এখানে আবার প্রেস করে ধরে রাখবেন। তো এবার কিন্তু এখান থেকে আমাদের রেকর্ড হইতেছে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড কি করবেন। সো আপনি জাস্ট যে স্টোরিটা আছে বাংলার যে গল্পটা, আপনি জাস্ট এইটা ওখানে দেখে দেখে সেম টু সেম ভয়েস দিয়ে দেবেন, যেমন আমি এখান থেকেই দিতেছি। ওকে গাইস, এখন কিন্তু আমাদের ভয়েস দেওয়া কমপ্লিট। সো এখন আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেবো যে আপনারা জাস্ট যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে এটা আপলোড করে দিতে পারেন। অ্যান্ড এখানে তেমন ভয়েস এডিট করা লাগবে না। সো যদি ভয়েস এডিট করতেছেন বা এডিট করে ভিডিও দেখতেছেন তাহলে কিন্তু এখান থেকে আমার এই ভিডিওটা দেখে আসবেন কেউ কীভাবে ভয়েস এডিট করতে হয়। তো এখন আপনারা চাইলে এটাকে সেভ করে নিতে পারেন। আর যদি আপনাদের ভলিউম কমা বাড়া করা লাগে তাহলে কিন্তু আপনারা করে নেবেন এটা নিজ দায়িত্বে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে 4K কোয়ালিটিতে কার্টুন ভিডিও বানাতে হয় গাইস। তো যদি ভিডিওটা থেকে বুঝে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আরও ভালো ভিডিও দেখতে পান। সো জানি না এই ভিডিওতে আমি আপনাকে কতটুকু শেখাতে পেরেছি, তবে একটা সাবস্ক্রাইব করে পরবর্তী সুযোগ দিতে পারেন। আমি আপনাকে A to Z শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।